এখানে জিনিস কিনতে এসে ব্যাগ, শাড়ি, কুর্তি এগুলো দেখছে। ভাবো কি করা যায়? বলো বলো ভিডিও হচ্ছে। ও ভিডিওতে চুল ঠিক করছে, তা ভালো। হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। আমি খুব ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছি না। ঘরে কি করছে করার পর বলছে কেন। যাই হোক, এখন আমি যাচ্ছি আপনার ঋত্বিকার বাড়িতে, মানে বালিগঞ্জে। তো হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ভাবছি দুবার কেন, কারণ প্রথমবার আমি করার চেষ্টা করেছিলাম রাস্তার মধ্যে, তো কেন জানি না আমার মনে হলো যে হয়তো ভালো হবে না। তো দুটোর মধ্যে কোনটা ভালো হলো, কোনটা ভালো লেগেছে তোমাদের পার্সোনালি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা আমরা চলে গেছিলাম ঋত্বিকার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তো এখানে বাসে উঠে পড়েছিলাম। আর সবথেকে মজার কথা হচ্ছে সেদিনকার আমি 18 পেয়েও গেছিলাম, যার জন্য আমি মানে ওখানে ফাঁকা বাসে আমাকে বসে থাকতে হয়নি। আমি ওখান থেকে নেমে তাড়াতাড়ি করে 18B/1 ধরে নিয়েছিলাম। দেন নেক্সট তাড়াতাড়ি করে আমি ওই বাসে করে চলে গেছিলাম। তো অনেকটাই ভিড় ছিল, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তারপর ওখান থেকে নেমে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে গেছিলাম লালকুঠিতে। লালকুঠি থেকে আবার অটো ধরে বেরোনোর জন্য বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে তো ঋত্বিকা বারবার ফোন করছে, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়। আরে মানে মার্কেট ও যেন বন্ধ হয়ে যাবে এমনভাবে ও তাড়া দিচ্ছিল। তো যাই হোক, কারণ ও পুরো রেডি হয়ে গেছিলো, ও রেডি হয়ে গেলে ও তাড়া দেবেই, এরকম একটা ব্যাপার। তো এখানে পৌঁছে গেছি, আর এখানে ওর গলিতেই ঘোরাঘুরি করছিলাম, ওকে ফোন করেছিলাম সবে অটো থেকে নেবে, তো তখনও বেরোচ্ছে। তো যাই হোক, আমার ওখানে একটা কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে আমরা চলে গেছি বাসে। কোথায় এসছে এখন তারপর ওখান থেকে আবার চলে এসেছিলাম নিউ মার্কেটে। ওই থেকে প্রোডাক্ট কিনতে এসছে বাবু সাহেব। এখানে এসে এইগুলো দেখছে। বলো কি বলবে বলো। নিউ মার্কেটের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওদেরকে আমি বললাম যে ডাইরেক্ট বাস ধর, বাস ধরে বড় বাজারে চল। বাট না, উনাদেরকে উনার ম্যাম বলেছিল যে সেন্ট্রালে নেবে, ওখানেই দোকান পাবে, তার জন্য উনারা মেট্রো করেই গেছে। তো একদিকে ভালো হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বাসে অনেকটা এই টাইম লাগতো বড় বাজারে যেতে, ওটা তাড়াতাড়ি হয়ে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো, এত দূর হেঁটেছি, মানে সেন্ট্রাল থেকে নেমে সেই বড় বাজার পর্যন্ত কত দূর হাঁটতে হয়েছে সেটা আমরাই জানি। আর সবাইকে জিজ্ঞাসা করে হাঁটতে 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 আমরা গিয়ে দেখলাম এক্স্যাক্টলি বড় বাজারেই আমাদের লোকেশন আছে। তো যাই হোক, এমনি তো আমাদের বাসে করে গেলেও দেরি হতো, এটা যদিও আমরা মেট্রো করে গেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা ওখান থেকে মেট্রো থেকে নেমে পড়েছি। এবার নেবে এত বড় রাস্তা দেখে ঋত্বিকা ভয় পেয়ে গেছে। ঋত্বিকা বলছে কিছু হবে না তো, এটাই রাস্তা তো, মানে কি বলবে। যাই হোক, তারপরে এই রাস্তাটা মানে এতটাই ফাঁকা ছিল যে সত্যি করে আমাদেরও মানে কেমন একটা লাগছিল। তারপরে কি জানো, তারপর আমরা যখন এই গলিটা থেকে একদম সামনের দিকে ছিলাম, তখন পিছনে অনেক লোক ছিল। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছিলাম ডাল হাউসের দিকে। আর এই ডাল হাউসেতেই আমরা কাজ করতাম আগে। তো এখানেই চাউয়ের দোকানটা, চাও খেয়েছিলাম। তো আবার সেম অনেক দিন পর এখানে আমরা চাও খেলাম, যদিও এখানকার চাউয়ের টেস্ট একদমই ভালো না, কিন্তু যেহেতু অনেক দিনের আমাদের মানে আমরা খেতাম, যেহেতু একটা স্মৃতি, তো আমরা ভাবলাম চলো একবার খাওয়াই যায়, অসুবিধা নেই। তো ওখানে বসে আমরা দুজনে এক প্লেটে চাও খেয়েছিলাম। আর এটা হলো উনি যার দোকান থেকে আমার মানে আমাদের ডিম সিদ্ধ, অমলেট এগুলো সব খাওয়া হতো, কিন্তু এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে বাইরের খাওয়া বিশ্বাস করো আমি আস্তে আস্তে ছেড়েই দেবো। এটা হলো আমাদের অফিসের নিচেরটা। তো চলো, অফিস থেকে তো বেরিয়ে পড়লাম। আর তো এখানে দেখো কতটা ভিড়, মানে লাস্টে এখান থেকে গিয়ে আবার আর এক জায়গায় যাওয়া হলো। সেখানে এ তো আবার এরকম করে বসে আছে, মানে এতক্ষণে সব নেওয়া হয়ে গেছে আমাদের তখনকার ভিডিও। তো ঘরে যাই যাই তো
আমি তো মানে চলে এসেছি, তারপরে এতটাই ভিড় ছিল, রাস্তা বলো বাস বলো এতটাই ভিড় ছিল যে আমি আর মানে কিছু মানে ভিডিও করব বা কিছু করব সেরকম কি কোনো করে বন্ধ সুযোগ হয় হয়নি। এটা? উল্টো করে দেখো এর অবস্থা, দেখো পেন্সিল বক্সটাকে উল্টো করে লাগিয়ে বলছে এটা কি করে বন্ধ হয় বলো, ধরো। ও তো যাই হোক, এতটাই ভিড় ছিল যে বাদবাকি দেখানোই হয়নি কোথায় গেছিলাম না গেছিলাম। তো আমার বোন যেহেতু নেল আর্ট শিখেছে নতুন, তো সবাইকে এটা বলে রাখি যে ও নেল আর্টের ভিডিও, পিকচার্স সব সব আমার আসবে, ইউটিউব চ্যানেলেও আসবে ভিডিও, আর তোমার ফটো আমার ফেসবুক পেজেও আসবে। তো ফেসবুক পেজটা ফলো করো ওর নেল আর্টসের ফটো দেখার জন্য। আর যদি তোমাদের ওখান থেকে ভালো লাগে তো তোমরা বুকও করতে পারো ওকে, ও হোম সার্ভিসও করবে। ইনফ্যাক্ট তুমি ওর বাড়িতে এসেও করতে পারো, খুবই রিজনেবল প্রাইসে ও নেল আর্ট করে থাকে। তো ওই ভিডিও তো আসবে। তো আজকে আমি কি কি কিনেছি সেই ভিডিও নিয়ে এসেছি, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো ওটা দেখতে থাকো। ফার্স্টে এটা আমার ছেলে বার করেছিল যার জন্য এটাই ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটাও কিনেছিলাম ওর জন্য, এটাও কিনেছি। আমি আর আমি আমার মামা কিনেছিল এটা বাবা খুব ভালো। তো যাই হোক, এটা তো এটা আমি ভাবলাম যে যেগুলো কিনেছি তখন তো তোমাদের সাথে ভিডিও করা হয়নি, শুধু হ্যাঁ কোন দোকানে গেছিলাম সেটা দেখিয়েছি। যদি কেউ এবার শোনো, হ্যাঁ, যদি কেউ কোথা থেকে কিনেছি সেটা জানতে চাও তাহলে কমেন্টে বলো, আমি জানিয়ে দেবো। তো যাই হোক, এটা তো আমি খুলতে পারছি না, এটা কি করে খুলবো আমি কিছু বুঝতেই পারছি না, কাছে দিয়ে খুলো। কিন্তু কাঁচিটা তো নেই। তোমাকে বললো কাছেটা দিতে। বোমা তো নেই। তাহলে তাহলে গিয়ে বলো। দাঁড়াও এটা খোলার ব্যবস্থা করি আগে। তো এটা খুলেছি, দেখো এটা আছে লিপস্টিক প্যালেট। যারা মেকআপ করো, এখন তো প্রায় সবার কাছেই এটা থাকে, মানে যারা বিগিনিং আছে, বিগিনার্সরা আছে, যারা নতুন শিখছে সবার কাছে এটা আছে। ইনফ্যাক্ট যারা শিখছে না, যারা ইউটিউব ভিডিও দেখে বা আদার্স কোনো ভিডিও দেখে শিখছে তাদের কাছেও আছে। তো সবাই জানবে, এটা একবার দেখিয়ে দিই। এটা আছে, আর এগুলো প্রাইস জানতে হলেও কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। কেন হাত দিচ্ছ গুড্ডু? এটা ফার্স্টে দেখিয়ে দিলাম। সেকেন্ড হলো এটা, যেটা আমার মেনিকিওর পেডিকিওর এইসব জায়গাতে মানে পেডিকিওর কাজে লাগবে। তো এটা থার্ড হলো একটা আই ম্যাজিকের ব্লেন্ডার কিনেছি। ফরএভারের ব্লেন্ডার হয়, আই ম্যাজিকেরও হয়, এগুলো এই ব্লেন্ডারগুলো খুবই ভালো কাজ করে। তো যার জন্য এই ব্লেন্ডারগুলো কেনে, এইগুলো ইউজ করেও দেখিয়ে দেবো তোমাদেরকে যে কতটা স্পঞ্জি আছে। তো এগুলো যখন আমার মেকআপের ভিডিও আসবে ওগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো যখন আসবে তখন এগুলো ইউজ করাও তোমাদের দেখিয়ে দেবো। তো কিরকম কি কাজ হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। খুলো না ওগুলো, খুলো না ওগুলো, খুলো না। এটা আছে পাফ, পিৎজা পাফ। এটাও খুলতে হবে। এটাতে নামি নামি খাবারে নামি নামি খাবারে দেখো, এই দেখো, এই দেখো মজাটা করছি। না তোমাকে দেখাতে হবে না। হ্যাঁ হ্যাঁ দেখো। তো এটা আছে তোমার ব্লাসার কন্ট্রোর এগুলো আছে।
এটা তোমার খুবই ভালো লেগেছে। এটা আছে তোমার মালিওর। এই দুটো তো কি তোমরা জানোই, দুটো টিস্যু। দাঁড়াও, ও বার করে করে দিচ্ছে, দাঁড়াও। এটা নর্মাল এটা তোমার এটা আছে ডক্টর রাসেলের চারকোল ফেস ওয়াশ। আর আমার চারকোলটা একটু ভালো শ্যুট করে, আদার্স ফেস ওয়াশের থেকে চারকোলটা ভালো শ্যুট করে, যার জন্য এটা একটা নিয়েছি। এটা আছে তোমার ওয়াটারপ্রুফ কাজল। আমি সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি। এটা আছে ওয়াটারপ্রুফ কাজল। এগুলোর লিঙ্ক চাইলে পাবে না, কারণ এগুলো আমি দোকান থেকে কিনেছি। তো তোমরা এগুলোর দেখে তোমরা এমনি ফটো নিয়ে নিয়ে তোমরা এমনি কোনো অনলাইন কোনোতে দিতে পারো। এখন তো হয়েই গেছে, ফটো দিয়ে করলে সেগুলোই চলে আসে, তো তোমরা ওগুলো করতে পারো। এটা নর্মাল তোমার মালিওর লিপ বাম নিয়েছি। এটা আছে প্রাইমার। এটা ফাউন্ডেশন ব্লেন্ডার, ফাউন্ডেশনের মিক্সআপের প্যালেট। এটা আছে তোমার আইলাইনার ওয়াটারপ্রুফ, বানানা পাউডার। এটা আছে মাস্কারা ওয়াটারপ্রুফ প্লাস। এটা তোমাদেরকে দেখাই, এটা আছে মার্সের। এটা দু রকমের কাজ হয়। একটা আছে এটা, যেটা তোমার ভলিউম, তোমার আইয়ের যে পাতাগুলো আছে ওটার ভলিউমের জন্য। আর এটা হলো তোমার পাতাটা টান টান হবে, মানে পুরো স্ট্রেট হবে এটার জন্য। তো এটা দুটোর কাজ হচ্ছে। এটা আমার খুবই ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে। এটা তো আছে তোমার, সবাই জানে, এটা তো আছে মার্সের কন্ট্যুর আর কনসিলারের একটা কম্বো। এটা কি আবার? এটা আছে তোমার প্যালেট, কনসিলার কন্ট্যুর কারেক্টারের প্যালেট। এটা আমি তোমার বাড়িতে দেখছি। এটা স্টোভ ক্রিম, এটা যেটা আছে মিওনের। যেমন যেমন আমি পেতো পরে না গুড্ডু। দাঁড়াও বোতাচ্ছি তো। এই তো আপাতত আর কিছু নেই, এই কটা জিনিসই এনেছি। দেখো হুম হুম রাখো। এই কটা জিনিসই এনেছি। তো এই ভিডিওটা আমার এত দূরই, নইলে ও আমাকে এখনো বিরক্ত করে যাচ্ছে, তো আমি পারছি না। আবার যদি কিছু কেনাকাটা করি তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি কোথা থেকে কেনাকাটা করেছি সেটা জানতে হলে কমেন্টেই জানাতে হবে আমাকে, না জানালে আমি বলবো না। কারণ সব বলে দিই তারপর তোমরা কেউ কমেন্টই করো না আমাকে। তো যাই হোক, এগুলো আপাতত কিনেছি। আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট।